বলছেন, আমাকেও বলা হয়েছিল কয়েক জায়গায় নাকি তৃণমূলের চোরেরা, বালি চোর, তারা কালো পতাকা দেখাবে। আমি প্রস্তুত করে হয়ে এসেছিলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পাইনি। আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী, তোষণবাদী চোরেদের দল সম্পূর্ণ নির্মূল হবে। আপনি ডাকাতদের সর্দার প্রদীপ করকেও পাবেন না, আর ওর খাতায় নাম লিখানো রাধাকান্ত বাবুকেও পাবেন না। তৃণমূল কংগ্রেসে এরকম দৈন্যদশা পড়ে যায়নি যে ডেবরাতে বিজেপির কোনো নেতাকে ব্যারিকেড করতে হবে। যতই চেষ্টা করুক না কেন, তৃণমূলের ডেবরার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। দুর্বৃত্ত বিজেপি হুঁশিয়ার। সংকীর্ণ জাতপাতের রাজনীতি ডেবরার মানুষ পছন্দ করে না। আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশনের এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষদেরকে কিভাবে হ্যারেস করছে। মানুষ এদের প্রতি ভীতসদ্য এবং সহকারী সংস্থা গতকাল আপনারা দেখেছেন তাদের অফিসে অন্যায়ভাবে ইডি রেড করে তৃণমূলকে হ্যারাস করা এবং নির্বাচনের আগে যাতে অশান্তির মধ্যে রাখা যায়, এই চক্রান্ত বিগত দিনের নির্বাচনেও আমরা প্রাক্কালে দেখেছি এবং এখনো দেখছি। কারণ সারা পশ্চিম বাংলার সাথে সাথে ডেবরার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। সময় শেষ কথা বলবে, কারণ ডেবরায় যে বিজেপির সভা হয়েছিল, ডেবরার লোক সংখ্যা কম, বাইর থেকে লোকজন নিয়ে এসে ভাড়াটে ক্যাডার নিয়ে এসে এই সকল কর্মসূচিগুলো করে। সকলেই জানে বেশ কিছু বাস থাকে যেগুলো মান্থলি করা থাকে। শুভেন্দুবাবু যেখানে প্রোগ্রামে যান ওই বাসে লোক যায়, সে পূর্ব মেদিনীপুর থেকে এসে আমরা জানি। এবং সভাস্থল থেকে আপনারা দেখছেন যে মাইকে ঘোষণা করা হচ্ছে যে অমুক জায়গায় যারা যারা এসছেন বাসে উঠে চলে যান। মানে ডেবরার মানুষ, ডেবরার কেউ সেরকম অংশগ্রহণ করেনি, এর দ্বারাই প্রমাণিত।